এ বিষয়ে আলোচনা করতে রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, তার সঙ্গে আছেন সেখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। সরাসরি যাচ্ছি সেখানে। বিভাগের বিভিন্ন জেলার যে নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদেরকে একটু বলবেন যে আসলে আমরা যে জায়গাগুলোতে এখন ভাঙন দেখছি সেই জায়গাগুলোতে আসলে তেমন কোনো কাজ আমরা দেখছি না, তো এখানে আসলে কবে নাগাদ কাজ শুরু হবে? আসলে আমাদের রাজশাহী বিভাগের যে পদ্মার যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভাঙন ছিল, গত 4 বছর থেকে আগ থেকে দুটো জেলায় চাঁপাইনবাবগঞ্জে এবং রাজশাহীতে আমাদের নদী তীর প্রতিরক্ষা কাজ প্রকল্প বাস্তবায়নাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা এবং চারঘাট উপজেলায় প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যে নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নাধীন রয়েছে এবং যে এবছর শুরু হলে এই অর্থবছরে এই প্রকল্পটি সমাপ্ত হবে। এবং এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাদের চরবাগডাঙ্গা এবং শাহজাহানপুরে ওখানে নদী ভাঙ্গন ছিল, তো সেই প্রকল্পটিও যে অর্থবছর শেষ হলো সেই অর্থবছরে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এর বাহিরেও পদ্মা নদীর বিভিন্ন জায়গায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর জেলায় ভাঙন রয়েছে এবং ইতিমধ্যে আমাদের গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী এবং নাটোর জেলায় একটি বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা সমাপ্ত হয়েছে এবং সেই সমীক্ষায় সুপারিশ আকারে যে বিষয়গুলো আসছে যে আমাদের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে নদী তীর ভাঙন বিদ্যমান রয়েছে এই চলমান প্রকল্পের বাহিরেও, এবং সেই জায়গাগুলোয় ভাঙন ঠেকাতে আসলে আপনারা এখন কি করছেন? জনদুর্ভোগ লাঘবের জন্য তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা দরকার এবং এটার প্রেক্ষিতে কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটা আলাদা ডিপিপি দিয়েছি এবং সেটা আবার সম্ভবত সমীক্ষার যে সুপারিশের অগ্রাধিকার বেসিসে যেগুলো ছিল সেগুলোকে অন্তর্ভুক্ত করে একটি ডিপিপি দেওয়া হয়েছে। এবং একইভাবে রাজশাহী জেলায় যে বিদ্যমান ভাঙন রয়েছে এবং সেই ভাঙনগুলোর মধ্যে যেগুলো একেবারে অগ্রাধিকার কিংবা বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং দুর্ভোগ যেখানে বেশি হচ্ছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে রাজশাহী জেলাতেও আমরা থেকেও একটা ডিপিপি ইতিমধ্যে আমরা দাখিল করেছি। এই ডিপিপিগুলো পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং এই এলাকার পদ্মা নদীর ভাঙন যে বিদ্যমান রয়েছে এখান থেকে জনদুর্ভোগ লাঘবের জন্য এই প্রকল্পগুলো দ্রুত অনুমোদন হওয়া দরকার। আমরা যেমনটি দেখছিলাম যে আপনারা বলছিলেন যে বেশ কয়েক জায়গায় জিও ব্যাগ দেওয়া হচ্ছে ভাঙন ঠেকাতে, আসলে এগুলো আসলে অনেকটা কাজেই আসছে না এমনটা আসলে এলাকাবাসী বলছেন, তো এখানে আসলে বিকল্প কোনোভাবে ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের? আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের প্রকল্প পাশ হওয়ার কিংবা বাস্তবায়ন হওয়ার পূর্বে জনদুর্ভোগ লাঘব করার জন্য পরিচালনা বাজেট থেকে কিছু তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য কিছু কাজ বাস্তবায়ন করা হয়। যেমন যে বর্ষাকালের শুরুর দিকেই যে জায়গাগুলো প্রচুর ভাঙন সেই জায়গাগুলোতে জিও বস্তা কিংবা জিও টিউবের মাধ্যমে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা। যেমন রাজশাহী জেলায় আমরা এবছর আমাদের যে টি বাঁধ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এবং টি বাঁধের উজানে আমাদের পূর্ববর্তী প্রতিরক্ষা কাজ খুবই নাজুক অবস্থায় ছিল, তো সেগুলো আমরা জিও বস্তা এবং সিসি ব্লক দিয়ে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করেছি। কিন্তু কথা যে আমাদের যদি আমরা টেকসই পুনর্বাসন করতে চাই এই কাজগুলোর কিংবা আমরা যদি এই ভাঙনকে টেকসইভাবে প্রতিরক্ষা দিতে চাই সেক্ষেত্রে আমাদের কনক্রিটের ব্লকের যে পূর্ণাঙ্গ ডিজাইন আছে যেটা আমরা ডিপিপিতে প্রস্তাব করেছি সেই কাজগুলো বাস্তবায়ন করা দরকার এবং এ লক্ষ্যে কিন্তু ডিপিপিটা অনুমোদন হওয়া দরকার। অনুমোদন আসলে কবে নাগাদ হবে বলে আপনারা মনে করছেন? আমরা ইতিমধ্যে আমাদের প্রকল্প 2টি পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করেছি এবং খুব সহসায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকল্পগুলো অনুমোদনের লক্ষ্যে প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হবে এবং এর মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের পদ্মার ভাঙনের যে ডিপিপিটি রয়েছে এটি সবুজ পাতাও অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা আশাবাদী যে স্বাভাবিক প্রক্রিয়া এটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে এবং দ্রুত এটি অনুমোদন হবে। আচ্ছা, বর্ষা মৌসুম আসলে আমরা এ ধরনের বক্তব্য শুনি যে ভাঙন হচ্ছে, কিন্তু আগে কেন আসলে কাজ শুরু হয় না?
আসলে আমাদের কাজের বাস্তবায়নগুলো ডিপেন্ড করে যে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের জন্য, যেমন হচ্ছিল যে আমাদের বাগাচারঘাটে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেগুলো কিন্তু আমরা হলো বর্ষাকালের পূর্বেই আমাদের যখন নভেম্বর মাস চলে আসে, যখন কার্য মৌসুম শুরু হয়, আমরা সমস্ত প্রকল্পের কাজ এবং স্বাভাবিক পরিচালনা বাজেটের কাজগুলো সে সময় কিন্তু শুরু করি এবং জুন মাস আসার আগে আগেই কিন্তু সেই কাজগুলো আমরা সমাপ্ত করি এবং এবছরও কিন্তু তাই আমরা করেছি। কিন্তু এখন জিও ব্যাগের যে কাজগুলো করছি সেগুলো একেবারে খুবই দুর্ভোগপূর্ণ এলাকায় একেবারে এই মুহূর্তে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সেই সমস্ত জায়গায় জনদুর্ভোগ লাঘবের স্বার্থে কিন্তু আমরা জিও ব্যাগের কাজগুলো তড়িৎভাবে করে থাকি। ধন্যবাদ প্রবীর কুমার গোস্বামী আমাদের সঙ্গে এতক্ষণ আপনাকে যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে তারা আসলে চেষ্টা করছেন যে এলাকাগুলোতে এখন ভাঙন শুরু হয়েছে সেগুলোতে জিও ব্যাগ ফেলে এবং বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে আগামীতে সেই কাজগুলো স্থায়ীভাবে যেন বাদ দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। নদী ভাঙন নিয়ে বিস্তারিত জানতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।